হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই পেপারটি হচ্ছে 2021 সালের যে সিটেটের পেপার, সেই পেপারটি ডিসকাস করব এই ভিডিওর মধ্যে। আপনারা দেখতে পারবেন যে কিভাবে সহজ ছিল, প্রথমে সহজ থেকে কিভাবে লেভেলটা উপরে যাচ্ছে সেটা আপনি দেখতে পাবেন যদি প্রিভিয়াস ভিডিওগুলি দেখবেন। আমি একদম বেসিক থেকে শুরু করছি, অ্যাডভান্সের দিকে যাব, এইভাবে 2024 পর্যন্ত কোয়েশনগুলি কমপ্লিট করব। আর আপনারা যদি এই ভিডিওটি দেখছেন, প্রথমে প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ দেখবেন, কারণ প্লেলিস্ট থেকে না দেখলে বেসিক থেকে যাবেন না। হঠাৎ করে একটি ক্লাসে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না একটি ক্লাস আর একটি ক্লাসের সাথে রিলেটেড। যেভাবে ল্যাঙ্গুয়েজ স্কিল LSRW একটি আর একটির সাথে রিলেটেড, LSRWকে কীভাবে আপনি পড়াবেন, একীকৃতভাবে পড়াবেন বা একীকৃতভাবে শেখাবেন, ভাষাটি ইন্টিগ্রেটেডভাবে শেখাবেন, ঠিক সেইভাবে আপনি প্রথমে সিম্পল যেটা আছে সিম্পল টু কমপ্লেক্স যাবেন। আর যাদের পেপার টু তারা এই ভিডিওগুলি দেখে যান, আপনার বেসটা তৈরি করেন। পরে আমি পেপার টুর কয়েকটি ভিডিও আপলোড করব। আর পেপার টুর অ্যানালাইসিসটা আছে, আপনারা দেখতে পারেন প্লেলিস্টের মধ্যে। পেপার 1 আর পেপার 2 একদম সেম, কোনো কিছু ডিফারেন্ট নয়, সিলেবাসও সেম, কোয়েশনের প্যাটার্নও সেম থাকে। আপনারা যদি 3-4টি দেখতে পারেন কোয়েশন পেপার তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকের যে প্রথম কোয়েশন সেটি হচ্ছে, ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকারী পদ্ধতি? ব্যাকরণ যখন শেখাবেন তখন সবথেকে ভালো পদ্ধতি কোনটি হবে? উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিক্ষণ, পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ, একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। যখন আপনি ব্যাকরণের নিয়ম শেখাবেন তখন প্রসঙ্গক্রমে শেখাবেন। যখন ব্যাকরণের কথা আসবে তখন আপনি কনটেক্সট দেখবেন, কোন অপশনে কনটেক্সটের সাথে শেখানো হচ্ছে। কনটেক্সট বলতে রিয়েল লাইফের সাথে রিলেট করে আপনি ব্যাকরণটি শেখাচ্ছেন। অপশন 4 ইজ কারেক্ট। আর পাঠ্য বিষয় অনুবাদ সময় ব্যাকরণ নিয়মাবলী বিষয়, এইটি অনেকবার করানো হয় ছোটো ছোটো ক্লাসে। গ্রামার যখন থাকে পাঠের সাথেই কিছু গ্রামার এড থাকে সেটি। কোয়েশ্চন নাম্বার 107, সামাজিক বা বিনিময় সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত? সোশিয়ালটা কার সাথে, সোশিয়াল এক্সচেঞ্জ বা সোশিয়াল কার সাথে রিলেটেড আছে? পানিনি, স্কিনার, ভাইগোটস্কি, কোহলবার্গ। ভাইগোটস্কির কথা যখন আসবে তখন আপনি 3টি জিনিস দেখবেন, SCL, সোশিয়াল, কালচার, ল্যাঙ্গুয়েজ, এই 3টির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দিয়েছেন ভাইগোটস্কি। তাই যখনই ভাইগোটস্কির কথা আসবে দেখবেন কোনটি অপশনের মধ্যে SCL আছে সেটি চুজ করবেন। সামাজিক যখন আসছে তখন ভাইগোটস্কির দিকেই যাবে। অপশন 3 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 108, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করবে? ভাষা অর্জন মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা আছে সেটা। ঘরের পরিবেশ যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না। যদি বেশি কথা বলতে দেওয়া হয় না তাকে কীভাবে অ্যাকুইজিশন হবে? ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে, শিশুদের সঠিক উচ্চারণ বাক্য পুনরাবৃত্তি করিয়ে, অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করে। যখন অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করবে তখন সে অ্যাক্টিভভাবে ইউজ করতে পারবে ভাষা, তখন তার আরও ভাষা অর্জন হবে, অ্যাকুইজিশন হবে অটোমেটিকভাবে। তার অপশন 4 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 109, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়। স্বাভাবিকভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে পারবে। একই সময়ে কেবল একটি ভাষা, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, সেই ভাষার ব্যাকরণগত গঠনশীল। নিকটবর্তী পরিবেশ ব্যবহৃত একাধিক ভাষা, বাচ্চাদের সামনে আপনি যতটি ভাষা দিতে পারেন বাচ্চারা শিখতে পারবে, কারণ বাচ্চাদের যে LAD ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তখন অনেক স্ট্রং থাকে। বয়স্কদের তুলনায় বাচ্চারা জলদি ভাষা শিখতে পারে। আর তার ভাষা শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? পরিবেশ। ল্যাঙ্গুয়েজের যে এনভায়রনমেন্ট থেকে ভাষা শিখবে, পরিবেশ থেকে ভাষা ভালোভাবে শিখবে। পার্শ্ববর্তী যে লোক থাকবে তাদের কাছ থেকে কথা শুনে শুনে সে ভাষা শিখতে পারবে। কোয়েশ্চন নাম্বার 110,
একটি পাঠ্য বিষয়ে পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা, বিরামচিহ্নের উপর বিশেষ জোর দেওয়া, লিখিত পাঠের রিটেন টেক্সট অর্থোদ্ধার করা, সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ রিডিং অ্যালাউড। একটি পাঠ যখন আপনি পড়বেন, পড়ার পর যদি পাঠের অর্থটা বুঝতে পারেন না, তাহলে সেই পাঠ পড়াটা হবে না, বেকার হয়ে যাবে। যখন আপনি সেই পাঠটি পড়ার পর বুঝতে পারবেন, অর্থটা বুঝতে পারবেন, ডিকোড করতে পারবেন। অর্থোদ্ধারের ইংলিশ হচ্ছে ডিকোড করা, মানে যেটা পড়ছেন আপনি ডিকোড করতে পারছেন, মিনিংফুল হয়েছে, তখন সেই পাঠটা আপনার জন্য মিনিংফুল হবে। অপশন 3 ইজ কারেক্ট। কোয়েশ্চন নম্বর 111, নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? বোধগম্যতা কম্প্রিহেশনের সাথে পাঠের যোগ্যতা, ধারণা প্রকাশের বিশেষ সচেষ্ট হওয়া, তারা যা শুনেছে তা বোঝার দক্ষতা অর্জন, সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ। এর সঠিক অপশন হচ্ছে ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া। এটা ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নম্বর 112, শাব্দিক সচেতনতা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস কিসের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত? শ্রবণ দক্ষতা, বাচন দক্ষতা, পঠন দক্ষতা, লিখন দক্ষতা, রিডিং এবিলিটি, লিসেনিং এবিলিটি, স্পিকিং এবিলিটি, রিডিং এবিলিটি, রাইটিং এবিলিটি। শাব্দিক ফোনোলজিক্যাল মানে সাউন্ড রিলেটেড। অপশন 3 ইজ কারেক্ট। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে সাউন্ডের সাথে আপনি জাগরুক হয়েছেন, যে কিভাবে সাউন্ডটা হবে, আমি বলছি সেটা আমার সাউন্ড কিভাবে হচ্ছে। তখন রিডিং এবিলিটি মানে পড়ার সময় আপনার সাউন্ডটা ঠিকভাবে আসে। কোয়েশ্চেন নাম্বার 113, নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষা ক্ষেত্রে জন্মজাত যোগ্যতা ইনিট কম্পিটেন্স অধিকারী হয়। এটিকে কি বলা হয়? অ্যাকুইজিশন, ইমিটেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন। নম চমস্কি বলেন শিশুরা ইনিট ক্যাপাসিটি থাকে, বাচ্চার মধ্যে একটি এলইডি থাকে, সে অটোমেটিক ভাষাটা অ্যাকুইজিশন করতে পারবে, মানে অটোমেটিক ভাষা তার শেখা হয়ে যাবে, তার কোনো স্কুলে যেতে হবে না। সেটার নাম কি? সেটা হচ্ছে অ্যাকুইজিশন, আত্মীয়করণ। এই যে অ্যাকুইজিশন লার্নিং বা যে থিওরি থেকে কোয়েশন আসে, সেগুলি ইংলিশ পেডাগজি থিওরি একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারেন থিওরি দেখলে তারপরে কনসেপ্ট দেখবেন, কোয়েশনগুলি দেখবেন, তখন আপনি ভালোভাবে ডিটেক্ট করতে পারবেন থিওরি থেকে। আর যদি শুধু কোয়েশন দেখেন, থিওরি দেখেন না, তাহলে প্রপার কনসেপ্টটা প্রস্তুত হবে না। প্রপার কনসেপ্ট তখন প্রস্তুত হবে যখন আপনি থিওরি পড়বেন, পরে এমসিকিউ দেখবেন। এমসিকিউ থেকে বেশি নলেজ গেইন করা যায়, কিন্তু এমসিকিউ থেকে ইম্পর্টেন্ট থিওরিটির সাধারণ যেটা আইডিয়া সেটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়েশ্চন নম্বর 114, ভাষাগত দক্ষতা ল্যাঙ্গুয়েজ স্কিল কিসের মাধ্যমে শেখানো উচিত? অনুকরণের মাধ্যমে, মানে ইমিটেশনের মাধ্যমে। স্কিনার বলেছেন যে বাচ্চারা ভাষা শিখে ইমিটেশন করে, নকল করে, যে যখন বাচ্চা ভাষা বলে তখন মা বলে তুমি আবার বলতে পারবে, মা দুধ দেয় তখন মা বলেন হ্যাঁ বাবা তুমি বলতে পারছো, আবার বলো, এইভাবে যে পুনর্বলন দেন, সেটা বলেছেন স্কিনার। বিচ্ছিন্ন মাধ্যমে, ইন আইসোলেশন, কখনো আইসোলেশনভাবে শেখাবেন না, বিস্তৃত বর্ণনার মাধ্যমে, থ্রু ডিটেল এক্সপ্লেনেশন, একটি সঙ্গত উপায়, একটি ইন্টিগ্রেটেড ম্যানারের সাথে শেখাবেন, একীকৃতভাবে শেখাবেন। অপশন 4 ইজ কারেক্ট। আইসোলেশন মানে আপনি আলগাও করে দিলেন, সবটাকে আলাদা আলাদা করে দিলেন, যে LSRW প্রথমে লিসেনিং, পরে এইভাবে আলাদা করবেন না। কোয়েশ্চন নাম্বার 115, একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। এই কার্যের মাধ্যমে তিনি কি করেন? ক্লাসের নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন, শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তি ফাইন মোটর স্কিল বিকাশ ঘটান, মানে ফাইন মোটর স্কিল ডেভেলপ করেন, সম্ভাবিত শিশু শিল্পীদের সুযোগ করে দেন, সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখেন। এখানে কখনো তিনি ব্যস্ত রাখেন না।
কোনো না কোনো রিজনের জন্য ক্লাসে কোনো অ্যাক্টিভিটি করানো হয়। এই যে অ্যাক্টিভিটি করাচ্ছেন তিনি কেন করাচ্ছেন? একটি হচ্ছে গ্রস মোটর স্কিল আর একটি হচ্ছে ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিল যখন আপনি বড় বড় মাংসপেশিগুলো ইউজ করবেন তখন হবে গ্রস মোটর স্কিল। যেমন আপনি দৌড়াবেন, দৌড়াবার সময় আপনার পা ইউজ হবে, আপনার বড় মাংসপেশিগুলো ইউজ হবে। বা আপনি সুইমিং করবেন, সাঁতার কাটবেন বা আপনি লাফাবেন, তখন আপনার গ্রস মোটর স্কিল ইউজ হবে। ফাইন মোটর স্কিল যখন আপনি একটি বেডের উপর আপনি যখন জেলিগুলো লাগাবেন বা একটি সুতা শুয়ের মধ্যে সুতাটি ঢুকাবেন তখন হবে ফাইন মোটর স্কিল। ছোটো ছোটো মাংসপেশি যখন ইউজ করবেন, রাইটিং করবেন, ড্রয়িং করবেন, অঙ্কন করবেন, সেগুলি যখন করবেন তখন আপনার ফাইন মোটর স্কিলটা ডেভেলপড হবে। তাহলে শিশুদের আঁকতে এবং রং করতে কেন উৎসাহিত করা হয়? তাদের যে ফাইন মোটর স্কিল থাকে সেটা ডেভেলপ করার জন্য। গ্রস মোটর স্কিলের মধ্যে রানিং, জাম্পিং, লাফিং এইগুলি বা ওয়াকিং এইগুলি। ফাইন মোটর স্কিলের মধ্যে যেমন সুইয়ের মধ্যে সুতা ঢুকানো, এইভাবে ছোটো ছোটো মাংসপেশি যেগুলি, বা রাইটিং, যখন রাইটিং করবে তখন ফাইন মোটর স্কিল হবে। অপশন 2, ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করার জন্য তিনি রং করান বা আঁকান। কোয়েশ্চন নাম্বার 116, নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতার ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশে সর্বাধিক সহায়ক? মানে যে ওরাল স্পিকিংয়ের যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা কীভাবে ডেভেলপড হবে? কবিতা আবৃত্তি করা, ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে চরিত্র অভিনয়ে অংশগ্রহণ করা, রোল প্লে, শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায় দলগত পাঠ, শিক্ষকের সাথে সাথে আপনি দল মিলে পাঠ করবেন, শিক্ষকের সাথে সাথে শব্দগুলি সঠিক উচ্চারণ অভ্যাস ব্যবহার করা, শিক্ষক যেভাবে সঠিক উচ্চারণ করেছেন আপনি ঠিক ঠিক তেমনই সঠিক উচ্চারণ করবেন না, চরিত্র অভিনয়ে অংশগ্রহণ করা, যখন তারা রোল প্লেতে পার্টিসিপেশন করবে তখন তাদের যে ওরাল ল্যাঙ্গুয়েজ, তাদের যে মৌখিক ল্যাঙ্গুয়েজ তখন ডেভেলপড হবে। তখন তারা বলতে পারবে যে যার রোল থাকবে পার্টিসিপেশন করার সময়, যার যে যখন একটি গল্পের মধ্যে যদি রোল প্লে করেন তাহলে যার যে রোল থাকবে সেই রোল অনুযায়ী তারা বলতে পারবে, তখন তাদের ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপড হবে। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 117, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন। মানে যে রিঅ্যারেঞ্জ সেন্টেন্সভাবে কোয়েশ্চন আসে না, সেইগুলির কথা বলা হচ্ছে। এই কার্যটি কোন বিষয়ে সহায়ক? বোধ পরীক্ষণ, রিডিং কম্প্রিহেনশন, বোধগম্য জ্ঞান অর্জন, কম্প্রিহেন্সিবল ইনপুট, লিখন দক্ষতা মান উন্নয়ন, এনহ্যান্সিং দি রাইটিং স্কিলস, শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো, ম্যাক্সিমাইজিং স্টুডেন্ট টকিং টাইম। এখানের মধ্যে যে কম্প্রিহেন্সিবল ইনপুট আছে, কম্প্রিহেন্সিবল ইনপুটটা স্টিফেন ক্রাসন দিয়েছেন। মানে বাচ্চার যেটা লেভেল থাকবে সেই লেভেল থেকে আপনি +1 ইনপুট দিবেন, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। মানে যে লেভেলের মধ্যে সে আছে তার থেকে একটু উপরে দেবেন, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। আর এই যে রিঅ্যারেঞ্জ সেন্টেন্স বা ফিল ইন দি ব্ল্যাঙ্ক দিয়ে যেভাবে কোয়েশ্চন দেওয়া থাকে বা আপনি যে প্যাসেজ সলভ করবেন, এটা কম্প্রিহেনশন, আপনি বুঝতে পারছেন কতটুকু। তাহলে যে টিচার একটি গল্প পড়ালেন, তারপর এই গল্পের থেকে কয়েকটি সেন্টেন্স পার করে দিলেন যে এগুলি সঠিক তালিকায় আপনি বসান, তখন বোধ পরীক্ষণ করবেন। বা এই জায়গায় ক্লোজ টেস্ট, এটি অনেকবার কোয়েশন আছে, এটার আরেকটি নাম আছে ক্লোজ টেস্ট। এটার কি বলা, কম্প্রিহেনশন বা রিডিং কম্প্রিহেনশন বা ক্লোজ টেস্ট। অপশন 1 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 118, দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগ স্থাপনে সাহায্য করবে। এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করবে? ব্যাকরণ, লিখন দক্ষতা, ভোকাবুলারি, হাতের লেখা। এখান থেকে তারা লেবেল দেখে দেখে তাদের ভোকাবুলারিটা ডেভেলপড হবে। অপশন 3 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 119, শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নের নিচের কোনটি কর্ম
কার্যকারী, কম কার্যকারী মানে সবথেকে কম কোনটি ভাষার ল্যাঙ্গুয়েজ স্কিলের যে অ্যাসেসমেন্ট করবেন সেটার জন্য সবথেকে কম উপকারী কোনটি হবে? গল্প বলা স্টোরি টেলিং। যখন একটি গল্প বলবে তখন সে কতটুকু ভাষা শিখতে পারছে, ভাষা ইউজ করতে পারছে সেটা জানা যাবে। স্টোরি রাইটিং, যখন সে স্টোরির বিষয়ে লিখবে তখনও সে গল্প কতটুকু সে বুঝতে পারছে বা কতটুকু স্টোরিতে লিখতে পারছে, তার ভাষা কতটুকু ডেভেলপড হচ্ছে সেখান থেকে বোঝা যাবে। একটি ঘটনার বর্ণনা দেওয়া, যখন কোনো একটি ঘটনার বর্ণনা দেবে তখনও সে বলতে পারবে। যে কোনো একটি ঘটনার বর্ণনা দেবে, যেমন স্কুলের মধ্যে আজকে কি হয়েছিল, তখন সে ভাষাটা ইউজ করবে। আপনি যখন বলবেন স্কুলের মধ্যে আজকে কী হয়েছিল বা কেন সে কী করেছে, এইভাবে যখন আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন তখন সে কী করবে, ডিটেইলভাবে সে একটি ইনসিডেন্টের বর্ণনা করতে পারবে। শ্রুতিলেখন, ডিকটেশন দিয়ে কখনো বোঝা যাবে না তার ভাষাগত দক্ষতাটা কেমন হয়েছে, সেখান থেকে আপনি মূল্যায়ন করতে পারবেন না, অ্যাসেসমেন্ট করতে পারবেন না। ডিকটেশন দিয়ে স্পেলিং কতটুকু তারা লিখতে পারে, তাদের স্পেলিং কতটুকু কারেক্ট হয় সেটা ডিকটেশন টেস্টের মাধ্যমে হয়। তাহলে সবথেকে কম কার্যকারী কোনটি? অপশন 4। কোয়েশ্চন নাম্বার 120, শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রসঙ্গটি সর্বাপেক্ষা সহায়ক? তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলো। পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো। তোমার পড়া একটি কবিতার কবির নাম লেখো। যখন তার এবং তার মায়ের যে কথোপকথন ডিসকাশন সেটা সে উক্তিটি লিখবে, তখন সে ভাষাটাকে ভালোভাবে ইউজ করতে পারবে। আর তার কতটুকু যোগ্যতা আছে তখন সেখান থেকেও বোঝা যাবে, কারণ সেটি রিয়েল লাইফের সাথে রিলেট করে দিলেন। এখানে আমাদের কোয়েশ্চন কমপ্লিট হয়ে গেল। আই হোপ আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে।